পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের দুর্গাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসক দল তৃণমূল কংগ্রেসের বিধায়কদের বিরুদ্ধে ভয়ানক অভিযোগ তুললেন। তার বক্তব্য সরাসরি রাজ্যের ক্লাবগুলির তহবিল ও দুর্গাপুজোর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন তুলেছে। ক্লাবগুলোর ভাড়া শূন্য করে দেওয়া হচ্ছে। চণ্ডীপুরের মণ্ডপে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সরাসরি অভিযোগ করেন শাসক দলের নেতাদের ক্লাবগুলির অনুদানের টাকা এবং স্থানীয় তহবিল থেকেই নিজেদের পকেটে ভরছেন। তার কথা, তৃণমূল বিধায়করা রাজ্যের ক্লাবগুলিকে চুষে খাচ্ছেন। এখনকার তৃণমূল বিধায়করা ক্লাবগুলির ভাড়া শূন্য করে দিয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে দুর্গাপুজোর এই উৎসবের মৌসুম শেষ হলেই অনেক ক্লাবের জাঁকজমকপূর্ণ মণ্ডপ এবং গেটগুলো ভেঙে ফেলা হবে এবং ক্লাবগুলির কাজ বন্ধ হয়ে যাবে। অর্থাৎ বছরের বাকি সময় ক্লাবগুলি আর কোনো সামাজিক সাংস্কৃতিক কাজে অংশ নিতে পারবে না। বিরোধী দলনেতার এই মন্তব্য স্থানীয় রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলেছে। উৎসবের মৌসুমে তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ নিঃসন্দেহে রাজনৈতিক মহলের তীব্র বিতর্কের জন্ম দেবে।